তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেল সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। আর এখন তো বাজারে একদম কচি কচি মূলো উঠেছে, মূলো শাক উঠেছে। আজকে আমার মানে দিদা ঠাকুমার রেসিপি আমি শেয়ার করছি বন্ধুরা। মূলো শাকের রেসিপি একদম দেখতে থাকো, স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেল সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। আজকে একদম তোমার দাদাভাই দেখো কি সুন্দর ফ্রেশ বড় বড় মূলো এনেছে। আজকে মূলো শাক ভাজা করব বড়ি দিয়ে। একদম দেখতে থাকবে, স্কিপ করবে না। কীভাবে এই মূলো শাক ভাজা করি তোমরা একদম দেখতে থাকবে। মা ঠাকুমাদের পুরোনো দিনের ভাবে মূলো শাক ভাজা করব বড়ি দিয়ে, দেখতে থাকো বন্ধুরা। মূলো শাকগুলো ভালো করে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি, মানে কেটে নিয়েছি। একদম ভালো করে সুন্দর করে মিহি করে কুচালে তত ভালো টেস্ট হয়। দেখতে পাচ্ছ কি সুন্দর করে কেটে নিয়েছি বন্ধুরা। আর এই শাক ধুয়ে না, মানে আমার দিদাকে দেখতাম এই শাক ধুয়ে আর লবণ দিয়ে মাখিয়ে করতো, বুঝলে বন্ধুরা, মানে লবণ দিয়ে চটকে নিত। এবার কড়াই বসিয়ে দিচ্ছি। মূলো শাকের জন্য মশলা নিয়েছি কালো জিরে, 4-5টা বড়ি, এখানে নিয়েছি কাঁচা লঙ্কা 2-3টে, এখানে 4-5 কোয়া রসুন, আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা। এটাই হচ্ছে মূলো শাকের মানে মশলা। কড়াইটা বসিয়ে দিলাম, এবারে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। কড়াইটা গরম হোক, তারপর তেল দেবো বন্ধুরা। কড়াই গরম হয়ে গেছে। আর মূলো শাক করবো তো বন্ধুরা, আমি এটাতে মানে সর্ষের তেল দিচ্ছি। এই যে অল্প করে সর্ষের তেল দিলাম। এটা তোমরা সর্ষের তেল দিয়ে করে খাবে, টেস্টটা ভালো হয়, বুঝলে তো। এটাতে সাদা তেলে খারাপ হবে না, কিন্তু তাহলে কি সর্ষের তেলে করলে টেস্টটা ভালো হয়। তেলটা গরম হয়ে গেছে, একটু গ্যাসটা কমিয়ে দিলাম। এবার না আমি আগেই বড়িটা ভেজে নেব। এই যে বড়িটা একটু ভেজে নেব। দেখো বড়িটা একটু ভালো করে ভেজে নিলাম। এবার বড়িগুলো তুলে নেব বন্ধুরা। এই যে এই শাকটা না মানে আমার দিদা এত ভালো বানাতো বন্ধুরা, তোমাকে কি বলবো। এই যে বড়িটা ভেজে তুলে নিলাম। বড়িটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কালো জিরাটা ফোড়নে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এবার দেবো রসুনটা। একটু ভাজা ভাজা হলে তারপরে শাকটা দিয়ে দেবো বন্ধুরা। ও আরেকটা জিনিস দেবো, কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা। এই যে লঙ্কা দিয়ে দিচ্ছি, চেরা লঙ্কা দিয়ে দেখো রসুন, কালো জিরা, লঙ্কা সব ভাজা হয়ে গেল। এবার এর মধ্যে শাকটা দিয়ে দেবো। এই শাকটা না বন্ধুরা আমার ঠাকুমা কী করতে বলো তো, ঠাকুমা দিদা ওরা কী করতো, এটা লবণ দিয়ে না মেখে রাখতো, মেখে আর জলটা বের করে নিত। আমি আর সেটা করলাম না, আমি তোমাদের এটা এইভাবেই দেখাচ্ছি। কি ভালো সেন্ট বেরিয়েছে মূলো শাকের গো। কালো জিরা দিয়েছি আর রসুন ফোড়ন দিয়েছি তো দারুণ একটা সেন্ট বেরিয়েছে। এবার দিয়ে দিলাম এর মধ্যে, এবার লবণ দিয়ে দেবো, লবণ দেবো, হলুদ দেবো। আর শাকে না সবসময় অল্প করে লবণ দেবে, বেশি লবণ দিয়ে দিলে কিন্তু শাক নষ্ট হয়ে যায়, বিশেষ করে মূলো শাক। এই যে এইটুকানি লবণ দিলাম, ছোটো 1 চামচ লবণ দিলাম। আর এবারে অল্প করে হলুদ দিয়ে দেবো। সারাক্ষণ মেরে যাচ্ছে গো। এই যে অল্প করে হলুদ দিয়ে দিলাম বন্ধুরা, একটু দিয়ে দিচ্ছি। এই যে অল্প করে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে খুব সুন্দর করে নাড়াচাপা দিয়ে একবার ঢাকা দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে তারপরে ঢাকা দিয়ে দেবো। এই শাকের জলেই সিদ্ধ হয়ে যাবে। এবারে এটা তোমার ঢাকা দিয়ে দিচ্ছি। দেখেছো জল অলরেডি বেরিয়ে গেছে, খুব ভালো গন্ধ বেরিয়েছে। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। দেখো একদম 5 মিনিটের নামে ঢাকা দিয়ে দিলাম।
বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, একটু খুলে দেখি কেমন হলো। কি ভালো সেন্ট বেরিয়েছে মূলো শাকের, এই দেখো। সারা বাড়ি মগমগ করছে মূলো শাকের গন্ধে। আর এখন না একদম নতুন যেহেতু বন্ধুরা, মূলো শাকটা খেতেও ভালো লাগে। এরপরে পুরনো হয়ে গেলে ভালো লাগবে না, অত টেস্ট লাগবে না, যেহেতু এখন সবেই উঠেছে বাজারে মূলোটা। এবারে না এর মধ্যে বন্ধুরা আমি এবার বড়িটা, এই যে বড়ি আছে, বড়িগুলো আমি একটু ভেঙে ভেঙে দিয়ে দেবো। ঠিক আছে, একটু ভেঙে ভেঙে দিলে কি বলো তো, বা বড়িও তো সেরকম শক্ত, এমনিই দিয়ে দিই, এত শক্ত। বন্ধুরা এর মধ্যে বড়িটা দিয়ে দিলাম। এবার 2-4টে চিনির দানা দেবো, তাহলে টেস্টটা ভালো হবে। 2-4টে, বেশি না। এই যে ব্যাস, এটা দিলে টেস্টটা একটু ভালো হবে খেতে। আর বন্ধুরা এটা কিন্তু আমি বারবার বললাম, এটা কিন্তু আমার ঠাকুমা দিদার হাতের রেসিপি, আমি তোমাদের কাছে শেয়ার করলাম। এটা আমার রেসিপি না, এটা আমার দিদা ঠাকুমার। ওরা খুব মানে দারুণ দারুণ বানাতো। এবার একটু ঢাকা দিয়ে দেবো, আরও 2 মিনিট ঢাকা দিয়ে দিলে একটু বড়িটা নরম হয়ে যাবে। তারপরে তোমাদের কাছে সার্ভ করে ফেলবো বন্ধুরা। একদম মূলো শাক এইভাবে করে খাবে, মানে অসাধারণ লাগে। যে ঢাকা দিয়ে দিলাম, খুলে দেখি। এই একদম রেডি। ব্যাস, মূলো শাক একদম রেডি হয়ে গেল। এটা তোমাদের কাছে এবার সার্ভ করে ফেলছি। খুব তাড়াতাড়ি হয়ে গেল, আর দারুণ সেন্টও বেরিয়েছে বন্ধুরা। এইভাবে বানাবে। ব্যাস, একদম রেডি। একদম বড়ি দিয়ে মূলো শাক একদম রেডি। দেখেছো কি সুন্দর আর কি ভালো গন্ধ বেরিয়েছে না, তোমাদের কি বলবো। এবার এটা সার্ভ করে ফেলছি বন্ধুরা। মা ঠাকুমার হাতের একদম বড়ি দিয়ে মূলো শাক, মানে মূলো শাক ভাজা একদম রেডি। এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর এই মূলো শাক কেমন লাগলো বড়ি দিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। একদম এটা আমার মা ঠাকুমাদের একদম মানে ঠাকুমা দিদার রেসিপি তোমাদের কাছে শেয়ার করলাম বন্ধুরা। বন্ধুরা একদম রেডি হয়ে গেল মূলো শাক, মানে দিদিমা ঠাকুমার রেসিপি একদম আমি শেয়ার করে ফেলেছি। এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিও। খুব ভালো থেকো, সাবধানে থেকো বন্ধুরা। নমস্কার।